বন্ধুরা, আজকে আমি নতুন এই ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি সেলাই করা যায় প্রথমে এমন একটা বিন্দুতে সুচটা তুলে 4টে ঘর নিয়ে একটা ফোর তুলে নিলাম। এবারে আমি একটা গুণ চিহ্ন মতো তৈরি করে নিয়ে আবার 2 ঘরের মাঝে সুচটা তুলে নিয়ে দেখুন আমি একটা স্টার চিহ্ন তৈরি করে নিলাম। এভাবে আমি বাঁ দিকে বাড়িয়ে 4 ঘর মাথার উপরে সুচটা তুলে আরও একটি স্টার চিহ্ন তৈরি করলাম। এবার বাঁ দিকে বাড়িয়ে 4 ঘর মাথার উপরে তুলে 4 ঘর নিয়ে আরও একটি স্টার চিহ্ন তৈরি করলাম। এভাবে আমি পুরো একটা লাইন স্টার চিহ্ন তৈরি করে নেব। আমার চারদিকে 4টে করে ঘর সংখ্যা হবে। এভাবে আমি একটা করে স্টার তৈরি করে নিচ্ছি। একে একে আমি এক লাইনে কোনাকুনিভাবে 7টা স্টার চিহ্ন তৈরি করে নিলাম। এবার ডান দিকে বাড়িয়ে 4 ঘর মাথার উপরে সুচটা তুলে আরও ডান দিকে বাড়িয়ে 4 ঘর নিয়ে একটা গুণ চিহ্ন মতো তৈরি করে তারপর আবার একটা স্টার চিহ্ন তৈরি করে নিলাম। এভাবে আমি ডান দিকে বাড়িয়ে আরও একটি লাইন তৈরি করে নেব। এখানে করে নিচ্ছি 1 2 3 3টি স্টার চিহ্ন আমি কোনাকুনি তৈরি করে নিলাম। এবার নিচের দিকে আবার 4 ঘর নিয়ে একটা স্টার চিহ্ন আবার তৈরি করে নেব। এ লাইনেও আমি কোনাকুনিভাবে মোট 6টি স্টার চিহ্ন তৈরি করে নেব। আর কোনায় যে স্টার চিহ্নটা আছে এটা মিলে সবাই মিলে এ লাইনেও 7টি স্টার চিহ্ন হবে। 3 4 আবারও 4 ঘর মিলে আবারও সুচটা তুলে নিলাম। এবার 4 ঘর নিয়ে একটা চিহ্ন নিলাম। এবারে গুণ চিহ্ন মতো তৈরি করে নিয়ে 2 ঘর মাঝে রেখে সুচটা তুলে তুলে আবারও নতুন আরও একটা স্টার তৈরি করে নিলাম। 6 7 এবার দুটো লাইনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি পাশাপাশি দুটো স্টার কোনাকুনি দুটো স্টার চিহ্ন দিয়ে ফাঁকা জায়গাটা ভরাট করে নেব। এবার কোনায় যে স্টার চিহ্নটা আছে এর থেকে গুনে গুনে 4টে ঘর গুনে 4টে স্টার চিহ্ন গুনে নিয়ে তার সাথে আমি নতুন করে আবারও দুটো স্টার চিহ্ন তৈরি করে ফাঁকা জায়গাটা ভরাট করে দেব। আর আমি সুন্দর দুটি ঘর তৈরি করে নেব। দেখুন আমার সুন্দর দুটো ঘর তৈরি হয়ে গেল। এবারে ডান দিকে বাড়িয়ে আবারও আমি একটা স্টার চিহ্ন দুটো স্টার চিহ্ন তৈরি করে নিয়ে এবারে উপরে বাঁ দিকে উপরে 4 ঘর মাথার উপরে সুচটা তুলে নেব। আবারও একটা স্টার চিহ্ন। এখানে আমি এই লাইনে 3টি স্টার চিহ্ন তৈরি করে নিলাম। এবার মাথার উপরে সুচ তুলে নিয়ে উপরের দিকে কোনাকুনি করে নেব। আবারও 3টে স্টার চিহ্ন 2 3 এবার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি দুটো স্টার চিহ্ন করে নেব। আর আরও একটা ঘর আমি নতুন করে তৈরি করে নিলাম। এখানে আমি মোট 3টি ঘর তৈরি করে নিলাম। এখন আমি এখানে ব্লু কালারের উল দিয়ে এই ঘরগুলো তৈরি করেছি। এবার মাঝে ভরাটের জন্য আমি প্রথমে অরেঞ্জ কালারের উল নিয়ে ঠিক একইভাবে 4টে করে ঘর নিয়ে এক একটা করে স্টার চিহ্ন তৈরি করব। দেখুন আমি মাঝের এই ফাঁকা জায়গাটা কিভাবে ভরাট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। দেখুন এই যে স্টার চিহ্নের ঘরের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়ে আমি ঠিক একইভাবে স্টার চিহ্ন দিয়ে ভরাট করে নিচ্ছি। এভাবে আমি পুরো 3টি ঘরই অরেঞ্জ কালারের উল সুতা দিয়ে ভরাট করে নেব। দেখুন আমি 3টি
ঘরই এক অরেঞ্জ কালারের উল সুতা দিয়ে ভরাট করে নিলাম। এখন প্রতি লাইনে আমার স্টার্চিনের সংখ্যা 3। এভাবে আমি 3টি ঘরই ভরাট করে নিলাম। এবারে আমি রেড কালারের উল দিয়ে ফুলের কাজটা করে নেব। মাঝে বিন্দুতে সুচটা তুলে নিলাম। তুলে নিয়ে এখন এখান থেকে 1 2 3 4 5 আমি একটা ঘরে সুচটা তুলে নেব, কিন্তু মাঝে যে বিন্দুতে আমি প্রথমে সুচটা তুলেছিলাম প্রতিবারই আমি সুচটা সেখানেই রাখবো। এখানে একই বিন্দু থেকে সুচ তুলে দিতে হবে, আর উপরে একটা ঘরে একটা ফোর নিয়ে এই সুন্দর ফুলের ডিজাইনটি করে নিতে হবে। আমার এই সেলাই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আমি এখানে 3টি কালারের উল সুতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে এই ভরাটগুলো করে দেখাচ্ছি। ভরাটের সুতাগুলো খুব সুন্দরভাবে আলতো করে রাখতে হবে, না হলে সুন্দরভাবে ভরাট দেখা যাবে না। দেখুন আমি 3টি ফুলি ভরাট করে নিলাম। আমার সেলাইয়ের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে